আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারাই আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি যারা ফরজ গোসল আদায় করতে পারি না। আর ফরজ গোসল আদায় করতে না পারলে আমাদের অন্যান্য ইবাদত যেমন নামাজ ইত্যাদি এগুলোও কবুল হবে না, কারণ এগুলোর পূর্ব শর্ত হলো পাক পবিত্রতা অর্জন করা। তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে গোসলের ফরজ কয়টি, সুন্নত কয়টি এবং কিভাবে আমরা গোসল করব। তাই আমি আজকে আপনাদেরকে জানাবো যে গোসল কিভাবে ফরজ গোসল করতে হয়। তো গোসলের ফরজ তিনটি আমরা সকলেই জানি। যারা জানি আলহামদুলিল্লাহ ভালো, যারা জানি না তারা জেনে নিব এবং তদনুযায়ী আমল করব। গোসলের 1 নম্বর ফরজ হলো উত্তম রূপে ভালোভাবে কুলি করা। 2 নম্বর ফরজ হলো নাকের নরম জায়গায় পানি পৌঁছে দেওয়া। আর 3 নম্বর ফরজ হলো মাথার চুলের গোড়ার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সর্বশরীর সর্ব অঙ্গ ভালোভাবে ধৌত করা, যাতে একটা পশম পরিমাণ জায়গাও, একটা চুল পরিমাণ জায়গাও শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে কিন্তু আমাদের গোসল আদায় হবে না। তো এই জন্য আমাদের ফরজিয়াতের প্রতি লক্ষ্য রেখে গোসল করতে হবে। অনুরূপভাবে গোসলের বেশ কিছু সুন্নত রয়েছে। তার মধ্যে গোসলের একটি সুন্নত হলো গোসলের পূর্বে ইস্তেঞ্জা করা, ভালো করে পেশাব পায়খানা করে সেগুলো পরিষ্কার করা এবং শরীরের কোথাও নাপাকি লাগিয়ে থাকলে, কাপড়ে কোথাও নাপাকি লেগে থাকলে সর্বপ্রথম সেগুলো পরিষ্কার করা। তারপর ওযু করা, তারপর ডান কাঁধে পানি ঢালা, বাম কাঁধে পানি ঢালা, তারপর মাথায় পানি ঢেলে সমস্ত শরীর ভালো করে ঘষে মেজে ধৌত করা। অনেক সময় বিশেষ করে শীত মরশুমে দেখা যায় যে আমাদের হাতের আঙ্গুলের চিপায়, পায়ের চিপায়, এরকমভাবে বিভিন্ন জায়গায় শুকনো থাকার সম্ভাবনা থাকে, যেমন বগল ইত্যাদি। তো এই সমস্ত জায়গায় ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর পানি পৌঁছে দেওয়া, যাতে সামান্যতম অংশও শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে কিন্তু আমাদের গোসল আদায় হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে পরিপূর্ণভাবে ভালোভাবে ফরজিয়তের প্রতি লক্ষ্য করে সুন্নতের উপর আমল করে আমরা গোসলগুলা করব, যাতে করে আমাদের ইবাদত বন্দেগীতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, তো প্রাসঙ্গিকভাবে আমি বলে দিতে চাই আপনাদেরকে যে যদি আমাদের গোসলটা, ফরজ গোসলটা রমজান মাসে বা রোজা থাকা অবস্থায় হয়, চাই সেটা নফল রোজা, সুন্নত রোজা বা ফরজ রোজা হোক, তখন কিন্তু আমাদের যে গোসলের ফরজ আছে কুলি করা, তখন কিন্তু এত গড় গড়ার সহিত আমরা কুলি করব না, বরং স্বাভাবিকভাবে আমরা কুলি করব সতর্কতার সাথে, যাতে কোনো পানি আমাদের হলকমে প্রবেশ না করে। অনুরূপভাবে নাকের নরম জায়গা পর্যন্ত আমরা পানি পৌঁছাবো না, কারণ নাকের সাথে মুখের এবং গলার একটা সম্পর্ক আছে, যার কারণে নাক দিয়েও আমাদের পেটের ভিতরে পানি প্রবেশ করতে পারে। এই জন্য আমরা সেখানেও স্বাভাবিকভাবে নাকে পানি দেওয়ার চেষ্টা করব। এবং এর সাথে আরেকটি কথা হলো, মহিলা মা বোন যারা চুলের মধ্যে বেনি করেন, তো আপনাদের যদি চুলের গোড়ায় পানি পৌঁছে যায় তাহলে বেনি খোলার কোনো প্রয়োজন নেই, তারপরেও সতর্কতাবশত খুলে নিলে এটা অতি উত্তম। তাছাড়াও যদি বেনির মধ্যে পানি প্রবেশ না করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেনি খুলতে হবে। অনুরূপভাবে বিশেষ করে যখন আমাদের ঠান্ডা সর্দি কাশি হয়, তখন আমাদের নাকে যদি ময়লা জমে থাকে তখন নাকগুলা ভালোভাবে পরিষ্কার করা ইত্যাদি, এই সব বিষয়গুলা যখন খেয়াল করে আমরা সুন্দরভাবে গোসল করব, তখনই আমাদের গোসলের ফরজ এবং সুন্নত আদায় হবে এবং আমাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ চাহে তো কবুল হবে। তো এই জন্য এই বিষয়টাকে আমরা খুবই গুরুত্ব দিব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।